আসসালামু আলাইকুম বন্ধুরা, আন্নেরা সবাই কেমন আছেন? আজকের ব্লগটা হয়েছে আমাদের জিগাতলা সরকারি প্রাইমারি স্কুলের রাস্তাঘাট নিয়ে। আন্নেগোর সাথে আছি আমি ইব্রাহিম। শুরু করলাম রাস্তা থেকে, দেখি কি অবস্থা। বৃষ্টির কারণে দেখি রাস্তায় পানি বাজা। এখন আমার মনে হইতাছে আমি সরকারি স্কুলে যাইতাছি না, যাইতাছি আফ্রিকা জঙ্গলে। আবার এখন মনে হয় আমি স্কুলে যাইতাছি না, যাইতাছি মাইশের বাড়িতে দাওয়াত খাবার নিগে। আপনারা তো বুঝতে পারছেন প্রাইমারি স্কুলে শিশুরা যায় এই রাস্তা দিয়ে। ভিডিওটা দেখতে থাকুন, আরো চমৎকার কিছু আছে। এখন আন্নেগর এমন কিছু দেখামো আমি, চোখ আন্নেগর কপালে উইটা যাব। রাস্তাঘাট যদি ভালো না থাকে শিশুরা কেমনে করবে লেখাপড়া। হাইটা হাইটা যাইতে দেখি এখন রাস্তায় অনেক পানি বাইজা রইছে। আমার মনে হয় আমি সরকারি স্কুলে যাইতাছি না, আমি যাইতাছি পচা পাগারে। হাঁটতে হাঁটতে এখন দেখি অনেক পানি বাড়ছে। এখন আর কি করার, এই সরকারি স্কুলে যাইতে হইলে পানি পারাইতে হইবেই। আন্নে করে যখন সরকারি স্কুল দেখাইতে চাইছি তাহলে তো যাইতে হবে। এখন আমি পায়ের জুতা হাতে তুলে নিলাম। আন্নে করে ভিডিও দেখানোর জন্য পানি পারান শুরু করলাম। পানি দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে ভাবি শিশুরা তাহলে কেমনে বই নিয়ে পড়ালেখা করতে আসে। যাই হোক, আন্নে করে ভিডিওতে সরকারি স্কুল দেখাইতে যাইছি, দেখামুই আমি আগে। আজকে হইলো শনিবার, স্কুল মনে হয় বন্ধ। তাও আমি যামু আন্নে করে স্কুলের পরিবেশ দেখানোর জন্য। এখন না দেখি আমি তো ধান খেতে আয়া পড়লাম। আন্নে করে ধান খেত না আমি স্কুল দেখতে পাইলাম। এখন দেখি ধান খেতের আইল দিয়া যান আগে স্কুলে। ধান খেতের আইল দিয়া গেতি দেখি অনেক কাদো, সাইড দিয়া দেখি জঙ্গল দিয়া ভরা। এখন আমি আইসা পড়ছি স্কুলের কাছাকাছি। এই আইলটাই ঘুরলি কালা স্কুল দেখা যাবে তাড়াতাড়ি। এই চিকন একটা আইল দিয়া শিশুদের প্রাইমারি স্কুলে কি বই নিয়ে যাওয়া সম্ভব? বড় মানুষে আসার পরে আর শিশুরা বই নিয়ে যাবো কেমনে? হাঁটতে হাঁটতে এখন দেখি স্কুলের পাশে আইসা পড়ছি। আন্নে করে স্কুল দেখামু এখনই। আর একটু আইগাইলি দেখি আর একটা পুরাতন অনেক দিনের ঘর। গেতে গেতে আন্নে করে অনেক কিছু দেখামু। এখন তো আমি স্কুলের পুরা কাহিনী দেখামু। আয়া পড়ছি এখন আমি স্কুল মাঠে। আমিও তো শিশুকালে লেখাপড়া করছি এই পুরাতন ঘরে। এখন আন্নে ঘরে দেখামো আরো নতুন কি কি ঘর হইছে। সাইডে দেখি একটা টিনের ঘর তুলছে। আজকে হইলো শনিবার, তাই স্কুল বন্ধ। এই বিল্ডিং এর ঘরটা হইছে নতুন। নতুন বিল্ডিং এর সামনে দেখি একটা বকুল ফুল গাছ গাছছে। সাইডে দেখি সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাইছে। ফুল দেখে মনটা আমার অনেক ভালো হইয়া গেছে। এই পুরাতন ঘরে লুকিয়ে আছে আমারও অনেক স্মৃতি, কারণ আমিও যে ছোটবেলায় এই বিল্ডিং এ পড়ালেখা করছি। আমার ব্লগ ভিডিও কেমন হয়েছে, আন্নে ঘর কেমন লাগছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।